বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নোয়াখালীবাসী এবং নোয়াখালী ৫ আসন আমাদের প্রিয় মানবিক শওকত ভাই, যে উনি নির্বাচনের জন্য দাঁড়াইছে, বিশেষ করে ওনার মার্কা কলম। আশা করি নোয়াখালীবাসী এবং নোয়াখালী ৫ আসন সর্বস্তরের জনগণ আমাদের মানবিক শওকত ভাই নির্বাচিত করলে ইনশাল্লাহ আমাদের যেই বাংলাদেশে যেই মানব সেবা, এই মানব সেবা জন্য অনেক অবদান রাখবে এবং তার বাংলাদেশে অনেক অবদান আছে। বাংলাদেশের ৬৬ জেলার মাধ্যমে অনেক জেলার ওনার চিকিৎসা দেওয়ার মতো তার অনেক পেশেন্ট আছে। তো আমি মনে করি উনি যদি জাতীয় সংসদে যায় বা উনি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যায়, বিশেষ করে মানবিক কাজে ওনার সবচাইতে বড় অবদান থাকবে। তো আমরা যারা আছেন নোয়াখালী ৫ আসনের, আপনাদের বর্তমান বিবেচনা সব কিছু দেখে আপনারা, আমার মনে হইতেছে শওকত ভাইকে নির্বাচিত করাটা সবচাইতে বেটার হবে এবং দেশের জন্য, জাতির জন্য অনেক মঙ্গল হবে। তো আপনারা যারা ভোটার আছেন সবাই মানবিক পুলিশ ভাই আপনার মূল্যবান ভোটটা দিয়ে তারে জয়যুক্ত করুন। আমাদের প্রবাসীর পক্ষ থেকে ওনার জন্য শুভকামনা রইল এবং ওনার জন্য ভালো কিছু আশা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে ৫ আসনের মধ্যে ৫ আসনে মানবিক শওকত ভাই উনি এবার নির্বাচনে দাঁড়াইছে। তো ওনারা সবাই সাপোর্ট করবেন এবং কি ওনাকে সবাই ভোট দিবেন। উনি ভালো একটা মানুষ। যারা সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকেন, ফেসবুকে ইউজ করেন, ওনারা সবাই ছিলেন বর্তমানে। তো উনি যাই কয়েক দেশের জন্য, দেশের গরিবের জন্য, গরিবের পাশে দাঁড়াবে। উনি এমন একটা মানুষ, অনেক ভালো একটা মানুষ। আর প্রতিটি জেলার মধ্যে এমন একটা লোক থাকলে বাংলাদেশ অটোমেটিকে উন্নত হয়ে যাবে। প্রবাসী বাইরে এবং কি দেশে, বাংলাদেশের মধ্যে এবং কি এখনো ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে বাংলাদেশ আরও কত আগে লুটপাট করে খেয়ে ফেলতো। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সৈকত ভাইরে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। উনি যদি ফার্স্ট হয়, দেশের জন্য, গরিব মানুষের জন্য, অনেক গরিব মানুষের পাশে দাঁড়াবে। এটা ১০০%। মানে আমি বলতেছি, আমার মন বলতেছে, কারণ আমি ওনার যে ভিডিওগুলো দেখি, সুবহানাল্লাহ। আমি বলি এমন মানুষ বাংলাদেশের প্রতি জেলার মধ্যে থাকুক, প্রতি এলাকায় থাকুক। ওকে, আসসালামু আলাইকুম।